তুমি একটা রিলেশনশিপে রয়েছো এবং সেই রিলেশনশিপটাতে তুমি প্রায় নোটিস করছো যে তোমার যে পার্টনার তার কথাটাই কথা, মানে তারই মর্জি চলছে, সে যা বলছে তোমাকে তাই করতে হচ্ছে, তোমার কথা কোনো ভ্যালু নেই। সে যখন বলছে যে এই সময় আমি তোমাকে ফোন করতে পারবো, এই সময় আমি ফ্রি আছি, এই সময় আমি তোমার সাথে মেসেজ করতে পারবো, সেটাই চলছে, তোমার কথা কোনো দাম নেই। বা মিট করার একটা তুমি ডিসিশন নিলে তখন সে বলছে এই দিন আমার হবে না, ওই দিন হবে, বা ওই দিনেও সে বলে ফেললো যে না হবে না, আজকে কালকে যাব। তো এরকম যখন একটা প্রবলেম ক্রিয়েট হয় তাহলে এর মানেটা কি? মানে তার মর্জিটাই আসল, তোমার মর্জির কোনো দাম নেই, সে তোমার মর্জিকে ভ্যালুই করে না। তো এটার মানেটাই, তো এই ক্ষেত্রে একটা জিনিস বোঝা যাচ্ছে যে তুমি তাকে খুবই ভালোবাসো, সেটা একদম কনফার্ম 100% বিকজ আমরা কার কথা রাখি? যাকে আমরা ভালোবাসি, এবং কার কথা ফেলতে পারি না? যাকে আমরা খুবই ভালোবাসি, যার মায়ায় আমরা পড়ে আছি, তার কথা আমরা কিন্তু ফেলতে পারি না, কোনো সময় ফেলতে পারি না। তাদের কথাটা রাখাই মনে হয় যেন আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। তো এখানেও তাই হচ্ছে যে তুমি তার কথা কেন রাখছো? কারণ তুমি তাকে ভালোবাসো। ভালোবাসলে মানুষ তার কথা ফেলতে পারে না। তুমিও তাই করছো যে ঠিক আছে, ওর এই সময়টা প্রবলেম হবে, তাহলে আমি ওই সময়টাই যাবো ওর সাথে। এই সময়টার প্রবলেম হবে, তাহলে আমি ওই সময়টা ওকে ফোন করবো। এই সময়টার প্রবলেম হবে, তাহলে ওই সময়টা আমি মেসেজ করবো। এই করে করে কিন্তু তার এমন হ্যাবিট হয়ে গেছে যে সে যেটা বলবে সেটাই রাইট অ্যান্ড ইউ আর রং। তুমি প্রত্যেকবারই রং, মানে ভুল কথা বলো বা এমন কিছু বলো যেটা তার সত্যি বা আর ঠিকঠাক বলে মনে হয় না। এবং এইটা কিন্তু খুবই খারাপ। একটা রিলেশনশিপ চলাকালীন বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড দুজনের মতামতই কিন্তু দরকার। শুধু একজনের মতামত নিলেই হয় না, সে হয়তো ভুল হতেও পারে, কিন্তু তুমি বলতে পারো। তুমি তাকে এতটাই ভালোবেসে ফেলেছো যে তুমি তাকে বলতেই পারছো না কোনো মতে যে সে ভুল কথা বলছে, সে ভুল ডিসিশন নিচ্ছে। কারণ তুমি জানো তুমি যদি এখন তাকে কিছু বলতে যাও সে রেগে যাবে। তো এটা একটা কি রিলেশনের মানে? যে সে একটা কথা বুঝবে না, অবুঝের মতো তোমার উপর রাগ করবে, অভিমান করবে, কথা বলা বন্ধ করে দেবে, রিলেশন ভেঙে চলে যাবে। একটা রিলেশনশিপে থাকতে হলে দুজনের কথাই কিন্তু ইম্পর্টেন্ট। শুধু একজন যা বলছে সেটা শুনে চললে একটা রিলেশনশিপ কখনো চলতে পারে না। তুমি ওখানে থেমে যাচ্ছ, তাহলে তুমি তোমার পয়েন্ট রাখতেই দিচ্ছে না সে। তুমি কি চাও না চাও তার কোনো দরকার নেই জানা, তার ডিসিশনই শেষ ডিসিশন। তো সেখানে যখন সিদ্ধান্ত তোমার নিতে হচ্ছে না, সেই নিয়ে নিচ্ছে সব সিদ্ধান্তই, যখন সেই নিয়ে নিচ্ছে, তাহলে এটা কি রিলেশন একটা? তুমি ওটা ভয় ভয় সেই সিদ্ধান্তটাকে গ্রহণ করে নিচ্ছ যাতে রিলেশনশিপটা না ভাঙে। তুমি তার কথা মেনে নিচ্ছ যে সে যেটা বলছে আমাকে সেটাই মেনে নিতে হবে, বিকজ আমি তাকে ভালোবাসি, কোনোভাবেই আমি তাকে হারাতে পারবো না। এবং এই ভয়টা সে কিন্তু বুঝে গেছে যে তোমার মধ্যে এই ভয়টা আছে, যার জন্য সে তোমাকে বলবে আমার ডিসিশনে লাস্ট ডিসিশন, আমি আর কারো কথা শুনবো না। সো তোমার বেরোতে হলে বেরো, মেসেজ করতে হলে করো, নাতে যাও। এরকম যেন না বলে, তাই জন্য তুমি তার মন জুগিয়ে চলছো। একটা রিলেশনশিপ কখনো মন জুগিয়ে চলতে পারে না। যখনই তুমি তার বিপরীত কথা বলবে তখন দেখবে জিনিসটা উল্টে গেছে, মানে সে তোমাকে ভুল প্রমাণিত করবে। মানে তুমি যেটা বলছো সেটা ভুল, এতদিন তো সে ডিসিশন নিয়ে এসছে, সবই ঠিক ছিল, তাহলে আজকে তুমি যেটা বলছো সেটা ভুল, তার মর্জি মানা হচ্ছে না। সে তখন বলবে হ্যাঁ আমি কি চাইছি, তোমাকে যে একটু আমার কথা রাখতে পারছো না, এই কথা বলবে। তো সেক্ষেত্রে তুমি তখন ভয় পেয়ে গিয়ে বলবে ঠিক আছে, ও তুমি যা বলেছো সেটাই ঠিক। একটা ভালোবাসার সম্পর্কে কখনো এরকম হতে পারে না যে অপোজিট পার্সনটি শুধু ডিসিশন নেবে, অপোজিট পার্সনটি সব বিচারগুলো করবে, কিন্তু তোমার কোনো অধিকার নেই বিচার করে, এটা হতে পারে না। তাহলে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে যাও, কারণ ভবিষ্যতে অনেক প্রবলেম হতে পারে, ইস্যু হতে পারে এটা নিয়ে। তুমি তার মানে তার মন জুগিয়ে চলছো, মানে তোমার মধ্যে ভয় আছে তাকে হারানো। যদি সে তোমার হয়ে থাকে সে চলে যাবে না, তোমার কথাতে সে চলে যাবে না, তোমার ডিসিশনটা সে মেনে নেবে এবং রেসপেক্ট করবে। বাট তুমি জানো, তুমি নিজেও কনফিউজ যে তুমি যদি তার কথাটাকে রিফিউজ করো বা তার কথাটা যদি না মানো, দেন সে কিন্তু ছেড়ে চলে যেতে পারে তোমাকে। তাই জন্য তুমি তার কথাটা মেনে নিচ্ছ, ভুল হলেও ভুল মেনে নিচ্ছ, ঠিক হলে কিছু করার নেই, তোমার কোনো ওপিনিয়ন নেই, শুধু তার কথাই তোমাকে শুনতে হচ্ছে। তাহলে সেই রিলেশনশিপে তোমার প্রায়োরিটিটা কি আমাকে একটু বলো। মানে তোমার কথা যদি সে না শুনে তাহলে কিসের রিলেশনশিপ এটা? তুমি তার কথা শুনবে, সে তোমার কথা শুনবে, এটাই তো একটা রিলেশনশিপ। সেক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে তোমার কথা সে শুনতে চাইছে না, সো সেটা কিন্তু তার মর্জি পালন হচ্ছে, তুমি তাকে আটকে রাখার চেষ্টা করছো, সে কিন্তু থাকতে চায় না, তুমি তার মন জুগিয়ে চলছো তাকে বেঁধে রাখার জন্য। সো এটা কখনোই একটা একদম হেলদি রিলেশনশিপ হতে পারে না। হ্যাঁ, কোনো রকম চলার মতো, এটা মানতে মানতে কিন্তু একটা সময় হতে পারে রিলেশনশিপ ভেঙে গেল, কারণ তোমার কোনো ওপিনিয়ন নেই, সে ভাববে তুমি কিচ্ছু বলবে না, তুমি তোমার মন ভেঙে দিয়ে গেলো, কিচ্ছু বলবে না তুমি, ইটস ওকে।
ঠিক আছে ওই ঠিক ছিল আমি বুঝছিলাম, এটাই বলবে তো। সো সেই জন্যই আমি বলছি নিজের ওপিনিয়নটা রাখার চেষ্টা করো একটা রিলেশনশিপে, নিজের সিদ্ধান্তটা বলার চেষ্টা করো, এক্সপ্রেস করো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিয়েছো।